আতিকের জন্য একটা ভালো বিয়ার প্রস্তাব আসছে। কাল পরশুর মধ্যে আমরা মেয়ে দেখতে যাব। তখন কিন্তু তুমি অজুহাত দেখাইতে পারবা না। অজুহাত তজুহাত আমি বুঝি না। আমি তোমার ছেলের জন্য কোনো মেয়ে দেখতে পারবো না। এমন একটা ভাব দেখাও, মনে হইতেছে ছেলেটা আমার একার, ছেলের উপর তোমার কোনো দায়িত্ব নাই। না, এই ছেলের উপর আমার কোনো দায়িত্ব নাই, কারণ তোমার ছেলে তোমার কথা মতো ছেলে। আমার কোনো কথা ওর কান পর্যন্ত পৌঁছায় না, তাহলে ওই ছেলের দায়িত্ব আমি কেন নিব? বেশি ন্যাকামি করো না। তোমাকে আমাদের সাথে যেতে হবে, এটাই আমার শেষ কথা। অসম্ভব কথা। আমি একজন বাবা হইয়া কোনো মেয়ের জীবন আমি নষ্ট করতে পারবো না, তাই আমি তোমাদের সাথে যাব না। এটাই আমার শেষ কথা। আমি আসলে বুঝি না আমার ছেলেকে তুমি কেন স্বাভাবিকভাবে মেনে নিতে পারো না। আমার ছেলের অপরাধটা কি আমি শুনি। তোমার চোখে তো আবার সমস্যা, তাই তোমার ছেলের দোষটা তুমি দেখতে পাও না। যে ছেলে ঠিক মতো বাসায় ঘুমায় না, কই থাকে কি করে তাও জানি না, ওই ছেলেরে করাইবা বিয়া? এখন ওর বয়স কম, বন্ধু বান্ধবের সাথে পার্টিতে যায়। যখন বিয়া করাইয়া দিব তখন ঠিকই সংসারী হইয়া যাইব। এ নিয়ে তুমি মোটো টেনশন নিও না। পরের মেয়ের জীবন নিয়া খেলা করো না। আগে নিজের ছেলেকে সংসারী বানাও। সংসারের দায়িত্ব যখন বুঝবো তখন ওরে বিয়ে করাইও। আপনি এই সাত সকালে কোথায় থেকে আসলেন? সারা রাত কোথায় ছিলেন আপনি? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? শোনো, আমার মা জোর কইরা আমার বিয়া করাইছে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তার মানে তোমার আমি বউ হিসাবে মানি না। কি আমার কথা কি তোমার কানে গেল? আমারে যদি বউ হিসাবে না মানেন তাহলে আমারে বিয়া করছেন কেন? আমার মা কি সাইডা আমারে এই বাড়িতে দিয়ে গেছিল? এটা ভদ্রলোকের বাড়ি, এখানে কেউ উচ্চস্বরে কথা বলতে পারে না। মন চাইলে থাকো, নইলে সুজা বাপের বাড়ি চলে যাও, কেউ তোমাকে আটকাবে না। এই আপনার ভদ্রলোকের বাড়ির নমুনা? আমি তো জানি ভদ্রলোকের বাড়ির ছেলেরা গভীর রাতে বাড়ির বাইরে থাকে না। কথাটা কি আমি ভুল বলছি? ভুল বলো আর ঠিক বলো না কেন? আমি এরকমই, নিজের আমি শুধরাইতে পারবো না। মায়ের কথা থেকে বাঁচতে গিয়া তোমার আমি বিয়া করছি, তাই আমি কোথায় থাকি কি করি কোনো ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করতে পারবা না। থাকলেও পারো, চল্লা গেলেও পারো, এতে আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমি কোনোদিনও জানতে চাইব না আপনি কোথায় থাকেন কি করেন। যদি আপনার কোনো কিছুর প্রয়োজন পড়ে আমাকে নক করেন। আপনি ঘুমান, আমি তাহলে যাই। বৌমা, আমি একটা কথা বলি, যে ছেলে এই 3 বছরে তোমার সাথে 3টা কথাও বলে না, তার জন্য তুমি কেন অপেক্ষা করবা? আমি বলি কি তুমি চল্লা যাও। আপনি তো আমার অনেক ভালোবাসেন, বাবা হিসাবে একটা দায়িত্ব পালন করেন। আমি দেশের বাইরে গিয়া এমবিএ করতে চাই। আগে আইল টেস্ট করো, টাকা পয়সা যেখানে যা লাগবো আমি তা দিব। আমি বাচ্চা থাকতে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে যাইতে চাই। যেখানে থাকো না কেন আমার সাথে যোগাযোগ রাখিও। আপনি আমার জন্য যা করছেন তার কোনো তুলনা হয় না। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন আপনার সাথে আমার যোগাযোগ থাকবে। আপনি বসেন, আমি চা নিয়ে আসি। কি ব্যাপার,
তুই আজকে বাসা, তোর বন্ধু বান্ধব কি দেশে নাই? কি রে, তোর মন খারাপ কেন? কি হয়েছে তোর? বাবা, আমার কোনো কিছু ভাল লাগতাছে না। আমার না খুব অস্থির লাগতাছে। বাবা, পিয়া কি বাড়িতে নাই? পিয়ারে দেখতাছি না যে। এত বছর পর পিয়ার কথা তোর মনে পড়লো? তোর সাথে সংসার করার জন্য মেয়েটা প্রায় 4 বছর অপেক্ষা করছিল, কিন্তু তুই ওরে কোনো পাত্তে দিলি না, তাই পিয়া চলে গেছে। বাবা, ও বাবা, আমি একেবারে ভালো হয়ে যাব। তুমি শুধু পিয়ারে ফিরে আনো। আমি আর কোনো দিন বন্ধু বান্ধবের সাথে মিশবো না। পিয়া বিদেশ চলে গেছে, চাইলেও আর ওরে পাইবি না। আফসুস নিয়া বাকি জীবন বাচ্চা থাক। তারপর পিয়া বিদেশ চলে যাওয়াতে আশিক বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। মা, ও মা, তোমাকে একটা কথা বলি। সত্যি কথা বলতে কি, আমার কিন্তু ছেলে পছন্দ হয় নাই। তুমি একটু বাবারে বুঝাইয়া বইলো। আমি কেন তোর বাবারে বুঝাইয়া বলতাম? তুই তোর বাবারে বুঝাইয়া বলতে পারস না? বাবাকে আমার কোনো কথারে পাত্তা দেয় নাকি যে বাবারে আমি বুঝাইয়া বলবো? বাবা কি কোনো দিন জানতে চায় আমি কি চাই কি চাই না? তোর বাবা তো এরকমই। তোর বাবা শুধু খাবার দাবার আর কাপড় চোপড় দিয়া সব দায়িত্ব শেষ করে ফেলার, একসাথে বসে খাওয়ার গল্প করা, এসবের মূল্য সে বুঝে না। মা, যে যেটা বুঝে না তারে সেসবের গল্প শুনাইয়া কোনো লাভ নাই। আমার ব্যাপারটা বাবাকে জানানো জরুরি দরকার। তুমি কিভাবে বাবারে ম্যানেজ করবা করো। মা গো, আমার এই সাহস এখনো হয় নাই তোর বাবার মুখের উপরে কথা বলার। এই সংসারে সব কিছু তোর বাবার কথা চলে। এই সংসারে আমার কথার কোনো মূল্য নাই। মা, ছেলেটা দেখতে যেমন হোক না কেন এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ছেলের চাউনি দেখা আর ওর কথাবার্তা শুনিয়া আমার কাছে ক্যারেক্টারলেস মনে হয়েছে। এবার বলো, তুমি কি চাও আমি ওইরকম একটা ছেলেরে বিয়ে করি? অসম্ভব কথা। আমি মা হইয়া এরকম একটা ছেলের সাথে তোরে বিয়ে দিতে পারি না। তুমি তাহলে বাবারে বুঝাইয়া বলো, দেখো বাবা কি বলে। তুই চিন্তা করিস না, যদি তোর বাবারে ম্যানেজ করতে না পারি তাহলে আমার ফুফুর বাড়িতে তোরে পাঠাইয়া দিব। সেখান থেকে কলেজে আসা যাওয়া করবি। ওই যে বাবা আসতেছে, তুমি বাবার সাথে কথা বলো। এই ফাঁকে আমি একটু বিশ্রাম করি। কি ব্যাপার, মামের মাঝে কি কথা চলছে? কারে কারে দাওয়াত করবা? কিছু চিন্তা করছো? আমি বলি কি, সবারে দাওয়াত করার আগে একবার মেয়ের মতামত জানার দরকার ছিল না? আমি কি তোমাদের সাথে কম বুঝি? নেক্সট টাইম আমারে জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় তা করেন। আমি আর এই ব্যাপারে কোনো কথা বলবো না। কাকু কাকু, সর্বনাশ তো হয়ে গেছে। আকিরে সকাল থেকে আর খুঁজা পাওয়া যাইতাছে না। তুই এসব কি বলতাছস? 2 দিন পর ওর বিয়া, এখন আমি সমাজে মুখ দেখাবো কেমনে? আপনি আপনার মুখ দেখানো নিয়ে চিন্তা করতেছেন, এদিকে মেয়ের চিন্তা করতে করতে শাশির শরীর খারাপ হয়ে গেছে। সকাল থেকে এ পর্যন্ত কিচ্ছু খায় নাই। সেই কথা কি একবার চিন্তা করছেন? টাকার পিছনে বহুত দৌড়াইছি, মেয়ে হারাইছি, এখন যদি বউডারা হারায় টাকা দিয়ে আমি কি করব? কাকু, আপনি তাইলে শাশির কাছে যান, শাশির একটু সান্ত্বনা দেন, তাইলে শাশির মনটা একটু শান্ত হইব। নইলে কিন্তু আবার হার্ট স্ট্রোক করব।
তখন কিন্তু সব হারাইবেন। শোনো, তুমি আর কান্নাকাটি করো না। যেভাবে পারি তোমার মেয়েরে আমি খুঁজে বের করব। তোমাদের মতের বিরুদ্ধে গিয়ে আর কোনোদিন কোনো কাজ করব না। তাহলে যার সাথে বিয়ে ঠিক করছো তাদেরকে কি বলবা? আত্মীয় স্বজনরে বা কি বলবা? আগে আমার পরিবার, তারপর হয়েছে আত্মীয় স্বজন। আমার কে কি বললো তাতে আমার যায় আসে না। তাহলে একটা কাজ করো, ওর এয়ারটেল নাম্বারটা খোলা আছে, ওই নাম্বারে ফোন দিয়া বলো যাতে বাড়ি চলে আসে। মারে, তুই চলে যাওয়াতে আমি বুঝতে পারছি পরিবার কি জিনিস। আমি তোরে আর তোর মারে নিয়ে বাকি জীবন হাসি খুশিতে বাঁচতে চাই। তোরে কাছে পেয়ে বুঝতে পারছি টাকা দিয়ে সব কিছু হয় না, আদর সোহাগ ভালোবাসা দিয়ে সব কিছু জয় করে নিতে হয়। তারপর বাবা তার নিজের ভুল বুঝতে পারলে সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।